অবশ্যই রাজনৈতিক শিষ্টাচার জনিত সমস্যা যদি কেউ তৈরি করে, যারা রাজনৈতিক শক্তি তারা তো জনগণের জানমালের নিরাপত্তা জনগণের জন্য কাজ করবে। আজকে যে শক্তিটি বিচারিত হয়েছে এটা তো কোনো রাজনৈতিক শক্তি না, এটা সন্ত্রাসী, এটা ফ্যাসিবাদ, এটা স্বৈরাচার। অতএব ওই শক্তির কোনো স্থান বাংলাদেশে হবে না। সকল রাজনৈতিক আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে গঠন করার চিন্তা করব। যে অপশক্তি 17 বছর মানুষকে অত্যাচার করেছে, জুলুম করেছে, ফ্যাসিজম তৈরি করেছে, একনায়কত্ব প্রতিষ্ঠা করেছে, তারা কোনো রাজনৈতিক শক্তি হতে পারে না। আর তারা যদি রাজনৈতিক শক্তি হতো, ইতিহাসের নির্মম এই পরিণতি, পৃথিবীর ইতিহাসে নজির নাই যে ঘটনার ক্রমে এদেশ থেকে বিদায় হয়েছে। অতএব তাদের ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। না, আসলে বিষয়টা এরকম না। ওরা দল গঠন তো ওদের সিদ্ধান্ত, আমার এটা জানা নাই। তবে ছাত্ররা আমাদের সন্তান, ছাত্ররা আমাদের ভাই। তারা যে সাহসিকতা, যে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে সফল পরিণতি ঘটিয়েছে বাংলাদেশে স্বৈরাচারকে বিদায় করে, আমাদের ছাত্র সমাজ, আপামর জনসাধারণ, রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে তাদেরকে আমরা বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা হিসেবে উপাধি দিয়েছি ইতিমধ্যেই। ছাত্র সমাজ ভালো চিন্তা নিয়ে তারা এগিয়ে এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। ইনশাল্লাহ তাদের পরামর্শ নিয়ে আমরা যারা জনপ্রতিনিধি রাজনীতি করি, দেশ গঠনে আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ। আমার বিভাগের 7টা জেলা, ইতিমধ্যেই ডে 1 থেকে শুরু করি আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ সকল সংগঠনের দিন রাত পরিশ্রম করে আমরা এই কাজগুলো করছি। বিভিন্নভাবে সন্ত্রাসী, চাঁদাবাজ, হিরোইন চির, এরা এই কাজগুলো করে আমাদেরকে বেতন দিচ্ছে। আপনারা জানেন যে বিভিন্ন কারণেই এই সরকারের নির্দেশে বাধ্য হয়ে পুলিশ প্রশাসন অপকর্ম করেছে। গুটি কয়েক পুলিশ প্রশাসন হয়তো বা দোষী হতে পারে, সকল পুলিশকে আমরা দোষ দিই না, কিন্তু সরকার বাধ্য করেছে তাদেরকে এই কাজগুলো করার। আজকে প্রত্যেকটা বাংলাদেশের কোনো থানায় ওইভাবে কাজ করতে পারছে না, তাদের স্ট্রেংথ ভেঙে গেছে। সেই কারণে ওই সন্ত্রাসীদেরকে মোকাবেলা, চাঁদাবাজদের মোকাবেলা করা আসলে আইন শৃঙ্খলা বাহিনী লাগবে। এটাও একটা শূন্যতা তৈরি হওয়ার কারণে আমরা ছাত্র সমাজ এবং রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে ওই গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ খুব অচিরেই প্রশাসনকে আমরা সহযোগিতা করছি, ওই জায়গাটুকু তৈরি হয়ে যাবে। আমরা কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজ, টেন্ডারবাজদের স্থান বাংলাদেশে দেব না।